বাংলার আরও কাছে এগিয়ে এসেছে ঘূর্ণিঝড় উইফার অবশিষ্টাংশ। প্রিয় দর্শক, খুব শীঘ্রই বাংলার বিস্তীর্ণ এলাকাতে এর প্রভাব পড়তে চলেছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকাতে প্রবল গরমের দাপট শুরু হয়েছে পূর্বাভাস মতোই। আজ হলো 23শে জুলাই, বুধবার, সাল 2025। আজকের পূর্বাভাসটি বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষ থেকে শুরু করে চাষি ভাইদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রিয় দর্শক, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি, এই ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন। এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 11টা বাজে। আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রাখি, তাহলে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের একটা বড় এলাকাতে কিন্তু মেঘের আনাগোনা এর আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং এই মুহূর্তে বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকাতে কিন্তু ঘূর্ণিঝড় উইফার দিকে হাওয়া ছুটে যেতে দেখা যাচ্ছে এবং সেই সাথে আরব সাগরের দিক থেকেও কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়া সেদিকে ছুটে যাচ্ছে। এদিকে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকাতে কিন্তু কন্ডাক্টিভ ক্লাউড তৈরি হতে শুরু করেছে, সেগুলোও কিন্তু ছুটে যাচ্ছে এই সিস্টেমটার দিকে। তবে উড়িষ্যার বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বিহারের বিভিন্ন এলাকা, সেই সাথে উত্তরবঙ্গের সমস্ত এলাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রায় সব এলাকা, ত্রিপুরা, অন্যদিকে পার্শ্ববর্তী আসামের বিভিন্ন জায়গা, মেঘালয় কিছু কিছু এলাকা, সিকিমের বিভিন্ন এলাকা, সর্বত্রই কিন্তু আকাশ প্রধানত পরিষ্কার, প্রবল রোদের দাপট রয়েছে এবং সেই সাথে গরমের দাপটও কিন্তু মাত্রাতিরিক্ত হারে বেড়ে গেছে। প্রিয় দর্শক, এক্ষেত্রে আমরা যদি দেখি যে ঘূর্ণিঝড় উইফার সর্বশেষ অবস্থান, তাহলে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ওয়েদার সিস্টেমটি কিন্তু লাওস এবং ভিয়েতনাম দেশটির উত্তরাঞ্চল পেরিয়ে, এই মুহূর্তে লাওস পেরিয়ে ধীরে ধীরে এটা কিন্তু থাইল্যান্ডের উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকার দিকে অগ্রসর হচ্ছে এবং সিস্টেমটির শক্তি আগের তুলনায় একটু কমেছে, কারণ যেহেতু এবার ল্যান্ড রিজিয়নের উপর দিয়ে এগোচ্ছে তাই শক্তি কমবে, এটাই স্বাভাবিক। এবং ধীরে ধীরে এটা কিন্তু মায়ানমার পেরোবে এবং মায়ানমার পেরিয়ে বাংলাদেশ, সেই সাথে ভারতের ত্রিপুরা সহ পার্শ্ববর্তী এলাকার উপরে প্রভাব বিস্তার করতে শুরু করবে বলেই মনে হচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে উইফা আসার আগেও কিন্তু একটি নিম্নচাপ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং লাগোয়া উত্তরাঞ্চলের উপরে তৈরি হয়েছে। এই ওয়েদার সিস্টেমটির সাথে কিন্তু ঘূর্ণিঝড় উইফা একসাথে সংযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এই ওয়েদার সিস্টেমটা এবং উইফার টানে কিন্তু লাগাতার আরব সাগর এবং বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ছুটে যাচ্ছে। একটা অংশ চলে যাচ্ছে উইফার দিকে এবং আরেকটি অংশ, বেশিরভাগ অংশটি এই মুহূর্তে নিম্নচাপটির চারিদিকে যেতে শুরু করেছে। এদিকে কি হচ্ছে, এই মুহূর্তে দক্ষিণ পাকিস্তান এবং রাজস্থান তৎসংলগ্ন এলাকার দিক থেকে শুকনো হাওয়া, যেটা গুজরাটের বিভিন্ন এলাকা, দক্ষিণ পাকিস্তানের দিক থেকে এই হাওয়া কিন্তু চলে যাচ্ছে একেবারে রাজস্থানের বিভিন্ন এলাকা পেরিয়ে উত্তর পাকিস্তান এবং তৎসংলগ্ন ভারতের রাজধানী দিল্লি সহ পার্শ্ববর্তী এলাকার দিকে। এবং এই হাওয়া কিন্তু রীতিমতো গরম চরিত্রের। রাজস্থানের বিভিন্ন এলাকাতে এখনও পর্যন্ত কোথাও কোথাও 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে দেখা যাচ্ছে। অর্থাৎ এই গরম হাওয়া কিন্তু ধীরে ধীরে ভারতের রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ, এই সমস্ত এলাকা পেরিয়ে তারপর বিহার এবং তৎসংলগ্ন এলাকার দিকে ঢুকে পড়ছে। একই সাথে মধ্য ভারত পেরিয়ে ঝাড়খণ্ডের দিকেও ঢুকে পড়ছে এবং এখানে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু বৃষ্টি বেশ কিছুদিন ধরেই বন্ধ রয়েছে। ফলে যেটা হচ্ছে, এই গরম হাওয়া কিন্তু ভারতবর্ষের একটা বড় এলাকাকে প্রভাবিত করছে এবং ব্রেক মনসুনের কারণে এই এলাকাগুলোতে প্রবল গরমের দাপট শুরু হয়েছে, যার ছোঁয়া লাগছে ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন এলাকাতে। শুধুমাত্র এই এলাকাগুলোই নয়, বাংলাদেশ, অরুণাচল প্রদেশ, সেই সাথে ভারতের মেঘালয়, ত্রিপুরা, অন্যদিকে আসামের বিভিন্ন এলাকা, সেই সাথে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, ওড়িশার বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ড, এই এলাকাগুলোতে কি হচ্ছে, এই গরম হাওয়ার প্রভাব এসে পড়ছে এবং সেই সাথে এখানে যেহেতু বৃষ্টি নেই একটা বড় এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে, তো এর ফলে এই এলাকাগুলোতে মাত্রাতিরিক্তভাবে গরমের দাপট বেড়েছে এবং সেই সাথে কি হচ্ছে, এখানে হাওয়ার প্রভাবও কোনো রকম নেই। অর্থাৎ হাওয়া কিন্তু বইতে দেখা যাচ্ছে না, প্রচুর ইনস্টেবিলিটি বা অস্থিরতা বাতাসে অবস্থান করছে। তবে রোদের প্রচুর তেজ বেড়েছে, ময়েশ্চার সাপোর্ট একটু হলেও কমে এসেছে, তাই এখানে বৃষ্টিও অধরা এবং গরমের দাপট পূর্বাভাস মতোই বেড়েছে। আজ 23শে জুলাই, রেকর্ড গরম কিন্তু এই এলাকাগুলোতে থাকবে বলেই মনে হচ্ছে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসাম, বাংলাদেশের ম্যাক্সিমাম পার্টের সঙ্গে সঙ্গে ওড়িশার বিভিন্ন এলাকাতে। প্রিয় দর্শক, এর আগে বিগত 24 ঘন্টায় কোথায় কেমন তাপমাত্রা ছিল, কোথায় কেমন বৃষ্টি রেকর্ড হয়েছে, সেটার দিকে একটু নজর রাখবো। আসানসোলে গতকাল 22শে জুলাই মঙ্গলবারে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 35.5 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টি হয়নি। অশোকনগরে 34 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টি হয়নি। সেই সাথে বহরমপুরে 34.4 ডিগ্রি সেলসিয়াস, 3 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে। বাঁকুড়া এবং বিষ্ণুপুরে 34.1 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা ছিল, বৃষ্টিপাত হয়নি। বর্ধমান সদর শহরে 35.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, বৃষ্টিপাত হয়নি। সেই সাথে ডায়মন্ড হারবারে 35.9 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত হয়নি। দীঘাতে 36.4 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত হয়নি। কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে 33.2 ডিগ্রি সেলসিয়াস ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। কলকাতার
দমদমে রেকর্ড হয়েছে 36 ডিগ্রি সেলসিয়াস মতো, বৃষ্টিপাত হয়নি। হাওড়াতে রেকর্ড হয়েছে 35.5 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত হয়নি। সল্টলেক 35 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত হয়নি। কৃষ্ণনগরে 34 ডিগ্রি সেলসিয়াস, ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। এদিকে মালদাতে 34 ডিগ্রি সেলসিয়াস, ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। অন্যদিকে শ্রীনিকেতনে 35.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, বৃষ্টিপাত হয়নি। সুন্দরবনে 34 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত কিন্তু হয়নি। প্রিয় দর্শক, পরবর্তী 24 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে একটু নজর রাখবো। উপকূলবর্তী ওড়িশা, বিশেষ করে মধ্য এবং দক্ষিণ ওড়িশার বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে ওড়িশার উত্তরাঞ্চলের পশ্চিম দিকের এলাকাগুলো অর্থাৎ উত্তর পশ্চিম এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বাকি পারাদ্বীপ সহ জলেশ্বর, বালাসোর এই এলাকাগুলো থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আগামী 24 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রবল বজ্রপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বা রীতিমতো ঝড়ের আশঙ্কাও সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। ফলে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বাসিন্দাদের পরবর্তী 24 ঘন্টায় সতর্কতা নিতে হবে। বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনাই বেশি। বিহারে প্রবল গরমের দাপট চললো। আগামী 24 ঘন্টার মধ্যে আবহাওয়া পাল্টাতে চলেছে, কারণ নিম্নচাপটি সাপোর্টে লাগাতার ময়েশ্চার থ্রো হতে থাকবে এবং মনসুন ট্রাপ এই মুহূর্তে অনেকটা দক্ষিণে নেমে গেছে। আর যখন এই আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকবে, পশ্চিমের হাওয়ার সাথে কিন্তু সেই হাওয়া মুখোমুখি হবে ঝাড়খণ্ড এবং বিহারের উপর। সেই কারণেই কিন্তু এই এলাকাগুলোতে অ্যাক্টিভিটির সম্ভাবনা বেশি। তো বিহারেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পরবর্তী 24 ঘন্টার মধ্যে হতে পারে। ফলে ঝাড়খণ্ড এবং বিহারের বাসিন্দাদের কিন্তু গরমের হাত থেকে খানিকটা হলেও রেহাই মিলবে বলে মনে হচ্ছে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর সঙ্গে সঙ্গে সমতলের বিভিন্ন এলাকাতে বেশিরভাগ জায়গাতে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি। কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রোল আউট করা যাচ্ছে না। মুর্শিদাবাদ, বীরভূম, সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়ার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী কিছু এলাকা, পশ্চিম বর্ধমান, এই এলাকাগুলোতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রোল আউট করা যাচ্ছে না, বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং তৎসংলগ্ন এলাকার দিকে। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়াতেও পরবর্তী 24 ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও একটু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এই এলাকাগুলোতে হতে পারে। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। কোথাও কোথাও একটু আধটু অ্যাক্টিভিটির সম্ভাবনা সম্পূর্ণভাবে রোল আউট করা যাচ্ছে না। আসামের বিভিন্ন এলাকাতে পরবর্তী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গ ঘেঁষা আসামের দিকটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম। আরও ক্লিয়ারলি বলে ব্রহ্মপুত্রের উত্তর দিকের এলাকাগুলোতে অর্থাৎ ব্রহ্মপুত্রের ডান তীরের যে এলাকাগুলো সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম থাকছে, বিশেষ করে বঙ্গাইগাঁও, পাঠশালা, বরপেটা এই এলাকাগুলোর দিকে। তবে শিলচর এবং তৎসংলগ্ন এলাকার দিকে ভালোই বৃষ্টির সম্ভাবনা পরবর্তী 24 ঘন্টায় রয়েছে, কারণ এই এলাকাগুলোতে আসামের মেঘালয়ের পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে, শিলচর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু পরবর্তী 24 ঘন্টায় যথেষ্ট থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা, প্রবল বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। তাই সতর্কতা নিতে হবে। দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি শিলচর এবং তৎসংলগ্ন এলাকার দিকে পরবর্তী 24 ঘন্টায় হতেও পারে। বাংলাদেশের রংপুর এবং রাজশাহী ডিভিশনে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম। দক্ষিণে বরিশাল এবং খুলনা ডিভিশনে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই জেলাগুলোর দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম। বরিশাল ডিভিশনের সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলো কোথাও কোথাও পরবর্তী 24 ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে। খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ এই এলাকাগুলোর সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা, সিলেট এবং ময়মনসিংহ ডিভিশনের বিভিন্ন এলাকা, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে পরবর্তী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে দক্ষিণ ত্রিপুরা এবং পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলে কোথাও কোথাও, এখানে বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি এই এলাকাগুলো দিকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। যেহেতু নিম্নচাপটি লাগাতার ময়েশ্চার থ্রো করতে থাকবে এবং সেই সাথে ঘূর্ণিঝড় উইফার অবশিষ্টাংশ এগিয়ে আসছে, তাই এই এলাকাগুলোতে কিন্তু বিশেষ করে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা সহ পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশের এই এলাকাগুলোতে পরবর্তী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। ফলে এখানকার যে পাহাড়ি যে জনজাতির বাসিন্দারা রয়েছেন তাদের কিন্তু সতর্কতা নিতেই হবে। এবং সেক্ষেত্রে নিম্নচাপটি পরবর্তী 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে আরও বেশ খানিকটা উত্তর পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা এবং পরবর্তীতে উইফার সাথে এটি সংযুক্ত বা মার্জ হয়ে কিন্তু ধীরে ধীরে এটা আবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা হয়ে ধীরে ধীরে এটা পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার দিকে সরতে থাকবে বলেই মনে হচ্ছে। এবং মনসুন ট্রাপ যেহেতু এখন দক্ষিণে খানিকটা নেমেছে এবং সিস্টেমটি খানিকটা উত্তরে ওঠার সাথে সাথে মনসুন ট্রাপ খানিকটা উত্তরে উঠবে, তাই নিশ্চিতভাবেই কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। এমনকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা রুল আউট করা যাচ্ছে না। পরবর্তী আপডেটগুলোতে আপনারা সেই ব্যাপারে আরও বিস্তারিত তথ্য পাবেন। অন্যদিকে ওড়িশার বিভিন্ন এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বা চরম ভারী বর্ষণের আশঙ্কাও
তৈরি হতে পারে। তবে এই ওয়েদার সিস্টেমের কারণে বাংলাদেশে কিন্তু তুলনামূলক বৃষ্টি কম হতে পারে, যদিও বাংলাদেশে 8টি ডিভিশনই কম বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। বিহারের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের দিকটাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা পরবর্তী 3-4 দিনের মধ্যে থেকে যাচ্ছে। আসাম, ত্রিপুরা বিভিন্ন এলাকাতেও খানিকটা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে এই ওয়েদার সিস্টেমটি পশ্চিমের দিকে যত সরতে থাকবে, তার পরবর্তীতেও কিন্তু মনসুন ট্রাপ দক্ষিণবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার দিকে থেকে যাবে। তাই এর প্রভাব কিন্তু জুলাই শেষ পর্যন্ত চলবে বলেই মনে হচ্ছে। এবং কিছু কিছু মডেলের ইন্ডিকেশন এটাও রয়েছে যে আবারও একটা সিস্টেম এখানে ফরমেশন হতে পারে, বিশেষ করে মার্কিন জিএফএস এর যে ইন্ডিকেশন রয়েছে। তো সিস্টেম ফরমেশন হোক বা না হোক, মনসুন ট্রাপ যেহেতু থেকে যাবে, তাই জুলাই শেষ পর্যন্ত বৃষ্টি কম বেশি থাকবে। অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি শুরু হতে যাচ্ছে এবং বৃষ্টিটা জুলাই শেষ পর্যন্ত কম বেশি কন্টিনিউ থাকবে। ঝোড়ো হাওয়ার দাপট থাকবে, সমুদ্র উত্তাল থাকবে। ফলে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। মৎস্যজীবী ভাইদের কিন্তু আর নতুন করে মাছ ধরতে সমুদ্রে যাওয়া যাবে না পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত। আগস্টের শুরু থেকে আবারও মনসুন ট্রাপ ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে শিফট হতে থাকবে, দক্ষিণের দিকে বৃষ্টি কমে আসবে এবং পরবর্তীতে ভারতবর্ষের একটা ম্যাক্সিমাম পার্টেও কিন্তু আগস্টের শুরুতে বর্ষা দুর্বল হয়ে পড়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।